প্রসেসর কি? প্রসেসর ন্যানোমিটার কি? আরে ভাই আমার এই কোর জিনিসটা কি প্রসেসর? তো চলো শুরু করি। আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পেরেছো যে স্মার্টফোনের প্রসেসর কি, ন্যানোমিটার কি, বাট আজকে জানাবো যে কোর জিনিসটা কি, যেটা জানলে তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যে একটা ফোনের কি কি দরকার পড়ে। চলো শুরু করে দিই। দেখো কোর জিনিসটা কি সেটা আমি পরে বোঝাচ্ছি, বাট কোরের কাজটা কি সেটা আগে এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরো তোমাকে একজন কাজ দিল, সেই কাজটা করতে তোমার 8 ঘন্টা লাগবে, বাট সেখানে যদি তোমরা দুজন করো সেখানে 4 ঘন্টা লাগবে, বাট এখানে যদি একটা 4 জন করো আরো সময় কম লাগবে, বাট সেখানে যদি আরো 4 জন মানে টোটাল 8 জন করো, তাহলে বুঝতে পারছো তো কত সুপারফাস্ট কাজটা হবে। শরীরে তোমার কোনো কষ্ট হবে না, প্রেশারও পড়বে না। তো কোর জিনিসটা এইভাবেই কাজ করে। প্রসেসরের ভাগ হলো কোর। ফার্স্টে যখন লঞ্চ হয়েছিল প্রসেসর তখন জাস্ট ডুয়েল কোর ছিল, আজ থেকে প্রায় 10 বছর আগের কথা বলছি। তারপরে আসলো কোয়াড কোর। কোয়াড কোর মানে প্রসেসরকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তারপর আসলো অক্টা কোর প্রসেসর, মানে টোটালি প্রসেসরকে 8 ভাগে এখন ভাগ করে দেওয়া আছে। যার এই ভাগ করার কারণ হলো এই প্রসেসরের পাওয়ার কনজিউমটা খুব ভালো হয়। কোনো যদি তোমরা গেম খেলো বা কোনো কাজ করো, ফোন ল্যাগ বা হ্যাং কিছুই করবে না। বাট এখনকার দিনে ফোনে আবার কি প্রসেসর ডায়মন্ডসিটির স্ন্যাপড্রাগন এসে গেছে, বাট তখন আগেকার দিনে কিন্তু সেই জিনিসটা ছিল না। উদাহরণস্বরূপ তোমাদের এই জিনিসটা স্ক্রিনশটটা দিচ্ছি যে এই ফোনে জাস্ট নর্মালি প্রসেসর ছিল, সেটাকে 8 ভাগে ভাগ করা হয়েছে, বাট এখানে তো কোনো স্ন্যাপড্রাগন আর ডায়মন্ডসিটি প্রসেসর নেই। তো সেই ফোনটা কি ঠিকঠাক কাজ করবে না? হ্যাঁ করবে, বাট সেটা যদি আর 5-6 বছর 7 বছর পুরনো হয়ে যায় তবে ঠিকঠাক সেভাবে কাজ করবে না। আশা করি তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কোর জিনিসটা কি। অ্যান্ড ফোন কেনার আগে সবসময় আজকাল মাথায় রাখবে প্রসেসর, ন্যানোমিটার অ্যান্ড কোর, এই 3টি জিনিসই সব থেকে গুরুত্বপূর্ণ। এই জিনিসটা যদি তোমরা মাথায় রাখো তবে একটা ঠিকঠাক বাজেটের মধ্যে তোমরা একটা ফোন ঠিকঠাক ভাবে কিনতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে বোঝাবো যে ক্যামেরা মেগাপিক্সেলটা জিনিসটা আসলে কি কাজ করে। সেটা জানতে আমার চ্যানেলে নজর রেখো। দেখা হবে পরের ভিডিওতে।